বিজেপির লোকরা বলছে লজ্জা লাগে না, মাস 6 আগে কুস্তিগিররা যারা তাদের সাথে বাজে ব্যবহার করেছিল। 28 আগস্ট রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই নিয়ে শনিবার হালি শহরের বাগমোড়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করল টিএমসিপি সদস্যরা। দেখুন এই দিন কি জানালো ছাত্র নেতারা। দেখুন, আমাদের সামনে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতন এবছরও আমরা এই বাগমোড় কেন্দ্রে একটি পথসভার আয়োজন করেছি, যেখানে আমাদের বীজপুর তৃণমূল ছাত্র পরিষদের অন্তর্গত সকল ছাত্ররা এসছেন। আমাদের দুটো কলেজ রয়েছে, তারা সকলে এসছেন এবং আমাদের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং এখানে আমরা মানুষকে অবগত করেছি আমাদের 28 আগস্টের মাহাত্ম্য নিয়ে। এর সাথে সাথে আমরা কিন্তু খুব সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের ব্যাপারেও মানুষকে সচেতন করেছি যে আপনারা ভুল কথা কারণ বিশ্বাস করবেন না, সত্যিটা শুনুন। রাজ্য সরকার যেভাবে কাজ করেছে, রাজ্য পুলিশ যেভাবে কাজ করেছে তার উপর আস্থা রাখুন। আমরা সকলেই প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ করব আপনাদের সাথে মিলে, এই কথাগুলি বোঝানো হয়েছে। যে প্রতিবাদ আপনারা করছেন, এই সময়কালে আপনারাও স্বীকার করছেন যে আরজিকর নিয়ে একটা যে সমস্যা তৈরি হয়েছে বা একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আপনারা যে ছাত্র সংগঠন তাদের সঙ্গে কীভাবে এইভাবে সমর্থন পাচ্ছেন আপনারা? দেখুন, অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদ বাংলার প্রত্যেকটা প্রান্তের ছাত্রছাত্রীর জন্য লড়াই করে। তো যে দিদিটির সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটেছে সেও একজন ছাত্রী ছিলেন, তো তার জন্য তো তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করবেই। এবং আমরা একটাই কথা বারবার বলে আসছি যে ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো বর্ণ হয় না, ধর্ষকের কোনো রাজনৈতিক দল হয় না। ধর্ষকের পরিচয় সে একজন ধর্ষক, আর ধর্ষকের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে বিগত দিনেও লড়াই করেছে, ভবিষ্যতেও লড়াই করবে এবং বর্তমানেও লড়াই করছে। এবং আমরা এই কারণেই বলছি যে যারা আজকে আন্দোলন করছেন সাধারণ মানুষ, আমরা তাদের সাথে রয়েছি। যারা আন্দোলনটা পতাকা ছাড়া করছে তারা আমরা তাদের সাথে রয়েছি। চলুন আমরা সবাই মিলে সিজিও কমপ্লেক্সে যাই, যেখানে সিবিআই তদন্ত এতদিন ধরে করছে কিন্তু কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারছে না। সেই জন্য আমরা সকলে মিলে চাইছি চলুন একসাথে মিলে আমরা সেই সিজিও কমপ্লেক্স ঘেরাও করি। আমরাও যাব আপনাদের সাথে, এই কথাটাই কিন্তু আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে বিচারের জন্য আপনারা আন্দোলন করুন, প্রতিবাদ করুন। আমরা আপনাদের সাথে আছি, ভাই বোনের মতন আমরাও সাথে আছি। কারণ আমার বাড়িতেও বোন আছে, আমরাও চাই আমরা আমাদের ভবিষ্যৎকে এমন একটা প্রজন্ম উপহার দিতে চাই যে প্রজন্মে, আমার পরবর্তী প্রজন্মের কোনো মেয়ে যেন রাস্তা দিয়ে সুস্থভাবে বাড়ি যেতে পারে, রাস্তায় চলাফেরা করতে পারে। তাই লড়াইটা আমাদের সবার, কারোর একার না, কোনো রাজনৈতিক দলের একার লড়াই নয় এটা। আপনাদের যে ছোট সমাবেশ করছেন আপনারা 28 তারিখ আপনাদের যে বার্ষিক প্রতিষ্ঠা দিবস, তো সেদিন কি কর্মসূচি থাকতে পারে আপনার? 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেকবার 28-এর মতন এই বছরও 28 আগস্ট আমরা বিপুল পরিমাণের ছাত্রছাত্রীরা মিলে গান্ধী মূর্তির পাদদেশে যাব এবং এইবার 28 আগস্ট এক ঐতিহাসিক 28 আগস্টের সমাবেশ হতে চলেছে। আমাদের মূলত একটি মর্মান্তিক ঘটনা আরজিকর সম্বন্ধে ঘটেছে, আপনারা সকলেই জানেন। আমাদের দাবিটা থাকা দরকার জাস্টিসের জন্য। আমাদের দাবি থাকা দরকার যে দোষী হয়েছে, যে দোষ করেছে এবং যে দোষী তার যাতে ফাঁসি হয়। কিন্তু কিছু রাজনৈতিক স্বার্থ মানুষ দেখছি, নিজ স্বার্থ কিছু মানুষ দেখছি যারা কিনা এই বোনটির মৃত্যুটিকে ঘটনা করে বারংবার সোশ্যাল মিডিয়ায় কিছু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য নিজেদের রাজনৈতিক সুবিধার্থে বারংবার রাজনীতির রং লাগাচ্ছে। আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি তাদেরকে একটা কথাই বলবো যে আন্দোলনটা আন্দোলনের মতন করো, প্রতিবাদটা প্রতিবাদের মতন করো, আমরা সকলে মিলে করবো। যারা কিনা 14ই আগস্ট আপনারা জানেন রাত দখল করেছিল আমাদের বাংলার মায়েরা, বোনেরা, ঘরের দিদিরা, আমি তাদেরকে কুর্নিশ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতিবাদকে আমরা সত্যি কুর্নিশ জানাই, নতমস্তকে প্রণাম জানাই। কিন্তু যারা কিনা সেদিনকে ওই বিষয়টিকে নিয়ে রাজনৈতিকভাবে হসপিটালটি ভাঙচুর করলো, সাধারণ মানুষকে উত্তেজিত করলো, আমি তাদেরকে আবার তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো, এই মৃত্যুটাকে নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। একজন মানুষ হিসাবে নিজের মনুষ্যত্বটা বজায় রাখুন এবং আগামী দিনে যতদিন না এই দোষীর শাস্তি হবে, আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা রাস্তায় থাকবো। আমাদের প্রতিবাদ আন্দোলন যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলবে। ধন্যবাদ। প্রতি বছর আপনাদের সমাবেশের সংখ্যা আপনারা কিন্তু বাড়িয়ে নিজে ভাগেন, এইবারে কি মনে করছেন? কি কোথাও কি কায়েম থাকবে না কোনো কিছু এবারে বদলাবে পরিস্থিতি? না, একদমই নয়। আমি তো আপনাকে প্রথমেই বললাম, প্রত্যেক বছর যেমন 28 আগস্ট আমাদের রেকর্ড আমরাই ভাঙি, এবছরও 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ এক ঐতিহাসিক সমাবেশ এবং ঐতিহাসিক জমায়েত করতে চলেছে। সেটির প্রমাণ 28 আগস্ট আপনারা দেখবেন। PM Cuisine, a family restaurant come bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে
হলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনই বেস্ট। বাগমোড়, কাঁচরাপাড়া।